নমস্কার বন্ধুরা, আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে বানিয়ে দেখাবো বেগুনের ভর্তা। পোড়ার ঝামেলা ছাড়াই খুব সহজে বেগুনের ভর্তা বানিয়ে নেওয়া যায়। তার জন্য বেগুনের বোঁটা দুটো কেটে মাঝখান থেকে এভাবে একটু হাফ করে অর্ধেক করে নিতে হবে, যাতে কোনো ভিতরে পোকা থাকলে দেখা যায়। তারপর একটা টমেটো এর ভিতরে দিয়ে দেওয়া হলো। এইবার রান্না করার পরে উনানে যে কাঠের আগুন থাকে সেই আগুনে কিন্তু এটাকে ঢাকা দিয়ে বসিয়ে দেওয়া হলো। মাঝে মধ্যে একটু উল্টে নিলে এটা রেডি হয়ে যাবে। এইবার বেগুনগুলোকে একটা রাত এভাবে রেখে দেওয়া হয়েছিল। বেগুনের ভিতর থেকে দেখুন যে এই খাড়টা, মানে যে ঝোলটা বেরিয়ে এসেছে, এটাই বেগুনের খাড়। এই খাড়টাকে আস্তে আস্তে এরকম একটু ক্যারাচে করে হাঁড়িটা রেখে দিতে হবে যাতে খাড়টা বেরিয়ে যায়। তারপর হাত দিয়ে হালকা একটু প্রেস করবেন। যদি বেগুনের গায়ে হালকা খাড়ও থাকে সেটা কিন্তু টেপার ফলে গাত থেকে বেরিয়ে যাবে। অনেকেরই বেগুন খেলে গলা চুলকায়, তো যারা এইভাবে খাড়টা ফেলে দিয়ে বেগুনটা খাবেন তাদের কিন্তু গলা চুলকাবে না। দেখুন এইভাবে একটুখানি চাপলে কিন্তু ভেতর থেকে এই খাড়টা বেরিয়ে আসবে, তাহলে আর গলা চুলকানো বা ঠোঁট মুখ চুলকানোর কোনো ভয় থাকবে না। এইভাবেই আমার মা বেগুনগুলোকে ভাপিয়ে নেয় বা পুড়িয়ে নেয়, যেটাই বলতে পারেন। এইভাবে দিলে বেগুনটা পোড়াতেও হয় না আর বেগুনের খাড়টাও বেরিয়ে যায়, ফলে বেগুনটা গলায় লাগারও আর কোনো ভয় থাকে না। এইবার বেগুনের খোসার গা থেকে আস্তে আস্তে বেগুনের শাঁসটাকে এইভাবে হাত দিয়ে টানবেন আর শাঁসটা বেরিয়ে যাবে। এইভাবে বেগুন থেকে শাঁসটা যদি বার করে নেওয়া হয়, খোসাটা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাবে এবং খোসাটা ফেলে দিতে পারবেন। বেগুন পোড়ালে কি হয়, বেগুনের খোসা অনেকটাই পুড়ে যায়, তাই কোনো দিক পোড়া পোড়া হয়, আবার কোনো দিক একটু শক্ত থেকে যায়। এইভাবে যদি হাঁড়ির মধ্যে দিয়ে এই বেগুনটাকে ভাপিয়ে নেওয়া যায় বা পুড়িয়ে নেওয়া যায় এপিটোপিট করে, তাহলে কিন্তু বেগুনের সব দিক সমানভাবে কুক হবে আর খোসাটাও সুন্দরভাবে উঠে আসবে। বেগুনের ভিতরে একটুও কিন্তু আর খোসা থাকবে না আর বেগুনের ভিতরটা খুব সফট হয়। আমি রসুন পোড়া দিয়ে বেগুন পোড়াটা খুব একটা প্রেফার করি না, সেজন্যই শুধু বেগুন আর টমেটোটা এই দুটো জিনিস আমি ভাপিয়ে নিয়েছিলাম। নিয়ে এবার বেগুনের থেকে হাত দিয়ে এইভাবে খোসাটা বার করে নিচ্ছি। বেগুনগুলো সমস্তটাই এইভাবে ছাড়িয়ে নিতে হবে। বেগুনগুলো ছাড়িয়ে তারপরে হাত দিয়ে এভাবে কেটে নিলেই ভিতরের সমস্ত বেগুনটা উঠে আসবে। তারপর বেগুনগুলো ছাড়ানো হয়ে গেলে এইবার টমেটোটাকেও একইভাবে ছাড়িয়ে নিতে হবে। টমেটোটা যেহেতু বেগুনের সাথে একসাথে হাঁড়ির ভিতরে দিয়ে ভাপানো হয়েছিল, টমেটোটাও খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। অনেকেই বেগুনের ভর্তাতে প্রচুর পরিমাণে টমেটো ব্যবহার করেন। আমি টমেটোটা কম পরিমাণে ব্যবহার করাটাই প্রেফার করি। জাস্ট হালকা একটু টকটক হবে। বেশি টমেটো দিলে বেশি টক হয়ে গেলে সেটা খেতে ভালো লাগে না ভর্তায়। বেগুনের টেস্টটাই বেশি ভালো লাগে বলে বেগুনটাই বেশি ব্যবহার করেছি। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দুটো বেগুনের জন্য যতটুকু পরিমাণ নুনের প্রয়োজন তার চেয়ে একটু বেশি পরিমাণ নুন এতে ব্যবহার করতে হবে, কারণটা পরে বলছি। তারপর এর ভিতরে দিয়ে দিলাম কুচি করে রাখা গাজর, কুচি করে রাখা পেঁয়াজ, কুচি করে রাখা ধনেপাতা। তবে ধনেপাতার ডাঁটিটা দেব না, শুধু পাতাগুলোকেই কুচি করে দিয়ে দিতে হবে। এবার সমস্ত উপকরণগুলোকে আস্তে আস্তে হাত দিয়ে মেখে নিতে হবে। এখানে একটা বড় সাইজের কুচি করে রাখা পেঁয়াজ দেওয়া হলো আর একটা মিডিয়াম সাইজের গাজরকে কুচি করে দেওয়া হলো। গাজর কুচি এর ভিতরে দিলে কিন্তু কাঁচা বেশ ভালোই লাগে, সেজন্যই গাজরটা ব্যবহার করেছি। তবে আপনাদের যদি অপছন্দ হয় সেক্ষেত্রে গাজরটা স্কিপ করতে পারেন, আর যেহেতু গাজর আমাদের শরীরের জন্য ভালো সেজন্য। তারপর পেঁয়াজগুলোকে আগে হাত দিয়ে এভাবে একটুখানি মেখে নিতে হবে, যাতে পেঁয়াজের প্রত্যেকটা কোয়াগুলো আলাদা আলাদা হয়ে যায়। প্রত্যেকটা কোয়া আলাদা না হলে এতে মাখলে কিন্তু ভালো লাগবে না, সেই জন্য হাত দিয়ে প্রেস করে করে প্রত্যেকটা কোয়া আগে আলাদা করে নিতে হবে। সমস্ত কোয়াগুলো আলাদা হয়ে গেলে তারপরে এগুলোকে বেগুনের সাথে মেখে নিতে হবে। নুনটা একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু এখানে পেঁয়াজ আর গাজর দিয়েছি সেজন্য নুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এই সবজিগুলো দেওয়ার ফলে তখন নুনটা কম হয়ে যাবে, সেজন্য নুনের পরিমাণটা একটু বেশি দিলে নুনটা ঠিকঠাক ব্যালেন্স হবে। তারপরে সমস্ত উপকরণগুলো আস্তে আস্তে ভালো করে মেখে নিতে হবে। হাত দিয়ে বেগুনগুলোকেও একটু ভালো করে আগে মেখে নিতে হবে, নিয়ে তারপরে সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। সমস্তটা আগে ভালো করে মেখে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে সরিষার তেল।
সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। যে কোনো ভর্তা তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। এখানে 2 টেবিল স্পুনের মতন সরিষার তেল দিয়ে দেওয়া হলো। তার সাথে কুচি করে রাখা কাঁচা লঙ্কা। যারা ঝাল বেশি খান লঙ্কার পরিমাণটা আরও বেশি বাড়িয়ে দেবেন। আমি খুব একটা ঝাল পছন্দ করি না বলে কাঁচা লঙ্কার পরিমাণটা কমই দিয়েছি। আর লঙ্কাটা শেষে দিয়েছি যাতে লঙ্কার কারণে হাতে জ্বালা না দেয়। তারপর সমস্তটা আবারও ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। আমাদের এই কাঁচা সবজি দিয়ে বেগুনের ভর্তাটা রেডি হয়ে গেছে। আপনারা তো নানানভাবে বেগুনের ভর্তা খেয়ে দেখেছেন, বিশেষত রসুন দিয়ে। তো রসুন ছাড়া অল্প টমেটো আর বেগুন দিয়ে আর গাজর কুচি পেঁয়াজ কুচি সহযোগে এইরকমভাবে একবার বেগুন ভর্তা খেয়ে দেখুন। এটা কিন্তু আমার বেসিক্যালি রুটির সাথে ভালো লাগে। তবে আপনাদের কিসের সাথে এটা খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগের দিন বিকালে উনুনের আগুনে এই বেগুনটা এভাবে পোড়া করে রেখে দিলে খাটটা বেরিয়ে যাবে এবং পরের দিন সকালে চটজলদি এটা মেখে নিয়ে গরম গরম রুটির সাথে শীতের সকালে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন। আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।